আজকে আমরা যাচ্ছি হচ্ছে আলিপুর জুতে, আর মেট্রো করে যাব আলিপুর জুতে। কি করে যাব সেটাই থাকবে এই ভিডিওতে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। খুলে গেল দরজা। এখন আমরা হাওড়া মেট্রো চলে এসেছি। আজকে আমরা যাব হচ্ছে এখান থেকে আলিপুর জু যাব। কি করে যাব সেটাই দেখাবো আজকে এই ভিডিওতে, আমাদের সঙ্গে থাকবেন। আর এই হাওড়া মেট্রোতে আমরা সবে এন্ট্রি নিচ্ছি, স্কেলেটারে নামছি। এই দেখো, এই যে স্কেলেটারে করে হাওড়া মেট্রো স্টেশনে নামছি। আর এরকম দেখছেন, এটা ফার্স্ট স্কেলিডার। এরকম 3খানা স্কেলিডার পার করে তারপরে নামতে হবে, একদম মেট্রো পাবে না। আর প্রচুর গভীরতম, আর এখান থেকেই একদম হাওড়া মেট্রো পুরো একদম গঙ্গাতলা দিয়ে যায়। আমরা এখন হাওড়া মেট্রোয় আছি, আর এই টিকিট কাউন্টার লাইন এখন খুব কম আছে। আমরা এখন রবীন্দ্র সদনের জন্য টিকিট কাটবো এখান থেকে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আবার মেট্রোতে, আর আপনাদের নিয়ে যাবো এই 2 নম্বর স্কেলেটারে আমরা যাচ্ছি এখন। আর এই স্কেলেটারে চেপে নিচে একদম গঙ্গার যে গভীরতম যে মেট্রো স্টেশন দেখাচ্ছি আপনাদের, এটা থেকে নিচে নামবো, আর একটা স্কেলেটার পার করবো, তারপরে নিচে নামতে পারবো একদম। আর এই স্কেলেটারে করে আমরা এই দেখছেন এখন যাচ্ছি হচ্ছে রবীন্দ্র সদন। দেখছেন মেট্রো দাঁড়িয়ে গেছে, আর এখন দরজা খুলবে। এই হচ্ছে আর একটা স্কেলেটার, দেখুন কত গঙ্গার নিচে নামছে আমরা। আর একটা স্কেলেটার এখান থেকে পুরো নিচে নামলে তাহলে আপনি মেট্রো দেখতে পারবেন, মেট্রো চাপতে পারবেন। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হচ্ছে আলিপুর জুতে, আর মেট্রো করে যাব আলিপুর জুতে। কি করে যাব সেটাই থাকবে এই ভিডিওতে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর এই মেট্রো সফরে আপনাদেরকে নিয়ে চলেছি আলিপুর জুতে। আর এই দেখতে পাচ্ছেন এখন আমরা 10, 10:30 বাজে, আর আজকে হচ্ছে 10ই ডিসেম্বর 2024। আমরা এখন যাব হচ্ছে মেট্রো করে স্টেশনে। বন্ধ হয়ে গেল দরজা। আমরা আজকে যাব হচ্ছে এই হাওড়া থেকে যাব হচ্ছে মেট্রো করে সদনে। তো কি করে যাব, গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যাব। আর এই ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা দেখাবো আজকে অনেক অনেক সুন্দর সুন্দর জু করে পৌঁছতে হয় মেট্রো করে, সেটাই দেখাবো এই ভিডিওতে, আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের সাথে থাকুন। আর আমাদেরকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আমাদের সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। তোমার কেমন লাগছে বলো, কেমন লাগছে? ভালো লাগছে। ও, হাওড়া মেট্রো স্টেশন গভীরতম, আর এই দেখুন এখানে নামলাম। এখন এখান থেকে হচ্ছে গিয়ে পাবো আমরা মেট্রো। আমরা যাব এখন স্প্ল্যানেড পর্যন্ত, ওখান থেকে আবার গ্রিন লাইন থেকে যাবো ব্লু লাইনে। আমাদের ট্রেন এসে গেছে, এবারে আমরা চাপবো। যাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে কাউন্টারে সময় নষ্ট হওয়া এড়িয়ে চলুন। আপনার স্মার্টফোনে মেট্রো রাইড কলকাতা অ্যাপ ডাউনলোড করুন। আপনার ফোনে কিউআর কোড টিকিট পান। এএফসি গেটে কিউআর স্ক্যান করুন এবং হাসি মুখে আপনার যাত্রা উপভোগ করুন। এই দরজা খুলবে এক্ষুনি, দরজা খুলে গেলে আর আমরা প্রবেশ করে গেলাম মেট্রো।
এবার দেখবেন নিচে ব্লু লাইন দেখাবে, ওটাই গঙ্গার তলা। এইবারে আমরা ধীরে ধীরে গঙ্গার ভিতরে প্রবেশ করছি। ব্লু লাইন দেখতে পাবেন এক্ষুনি, ব্লু লাইন সেটা দেখতে পাচ্ছিস। এবার গঙ্গার তলা চলে এসেছি আমরা। আমরা এখন গঙ্গার তলায় রয়েছি। আপনারা রয়েছেন অনেক 30-মিটার গভীরে এরপরে চলেছে গঙ্গা। সেই মেট্রো স্টেশন এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে আমরা চাপ, আর এই হচ্ছে রুট ম্যাপ। ট্রাম ডিপো, কার্জন গেট, ব্লু লাইন। আমরা এখন স্প্ল্যানেট পৌঁছে গেছি। এই স্প্ল্যানেট স্টেশনের এই হচ্ছে উপরে। আমরা এখন স্প্ল্যানেটে চলে এসেছি। আর স্প্ল্যানেটের যে 1 নম্বর যে ওপর গ্রিন লাইন থেকে আমরা এখন ব্লু লাইনে যাব। তো এবার আমরা ব্লু লাইন থেকে গ্রিন লাইনের দিকেই যাচ্ছি। চলো, এই হচ্ছে স্প্ল্যানেট স্টেশন। এই হচ্ছে স্প্ল্যানেট। এখানে ইন্ডিকেট করা আছে কি অফ ব্লু লাইন, এটাতে ব্লু লাইনে প্রবেশ করতে হবে। ব্লু লাইন এইদিকে যেতে গেলেই ওখান থেকে আপনাকে আবার মেট্রো ধরতে হবে, ধরে যেতে হবে হচ্ছে রবীন্দ্র সদন। এটা হচ্ছে প্ল্যানেট স্টেশনটা। এখান থেকে কিন্তু কোনো আর টিকিট নেই, মানে গেট নেই সামনেটা, এমনি এবার পুরো খোলা। এই ব্লু লাইনের মেট্রো এটা হচ্ছে ব্লু লাইন মেট্রো। এখান থেকে আপনারা যেতে পারবেন হচ্ছে দমদম, সেই সাইডে পুরো রাস্তা যাওয়া যায়। এই লাইনে প্রচুর ভিড় হয়। বন্ধ হচ্ছে আমাদের মেট্রো। আমরা এখন যাবো রবীন্দ্র সদন। প্রচুর ভিড় আছে। ময়দা মেট্রোর ভেতরটা। পৌঁছে গেলাম রবীন্দ্র সদন। আর এবারে আমরা যাবো হচ্ছে 1 নম্বর দিকে। 1 নম্বর থেকে আমরা উপরে আমরা এখন চলে এলাম রবীন্দ্র সদন। আর এখান থেকে উঠবো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে দিকে গেলেই, সেখান থেকে টোটো করে চলে যাবো। যেহেতু আমার পরিবারকে নিয়ে এসেছি, তারা কোনোদিন এই হাওড়া ময়দান মেট্রোতে চাপিনি, তাই তাদেরকে মেট্রোতে চাপানোর জন্য আজকে আমরা এখানে। বাসে করেও আসা যায়, কিন্তু বাসে করে মেট্রো আপনাকে একদম পুরো চিড়িয়াখানা গেটের সামনে নামায়, কিন্তু আমরা এটা মানে মেট্রোতে এলাম। আর মেট্রোতে আসার জন্য কীভাবে আসতে হবে যারা জানেন না, তারা ভিডিওটা দেখুন, ভালো লাগবে আশা করি। আর এই হচ্ছে যে আমরা এখন যাচ্ছি বাইরের দিকে। চলুন তাহলে যাওয়া যাক। এবার আমরা এখন থেকে কোনো একটা অটো বা পায়ে হেঁটে চলে যাবো হচ্ছে একদম আলিপুর জুতে। এই হচ্ছে বন্ধ।
এটা গেট নাম্বার 1 থেকে আমরা বেরোচ্ছি এখন। আমি আসতে আমরা এখন বাইরের দিকে যাচ্ছি, 1 নম্বর গেট দিয়ে বেরোচ্ছি। রবীন্দ্র সদনের আরেকটি নাম এক্সাইড মোড়। আপনি এক্সাইড মোড়ে থেকে বাস ধরে যেতে পারেন। আর যে বাসগুলো যায় হচ্ছে 230, 260, এসব বাসগুলো আলিপুর চিড়িয়াখানা ডাইরেক্ট যায়। হাওড়া থেকেও যায় যেসব বাসগুলো, সেসব বাসগুলো আমরা একটা ছবি দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। আমরা আমরা এখন এসে পৌঁছে গেছি আলিপুর চিড়িয়াখানায়। আর এই হচ্ছে কি 150 বছরের আলিপুর চিড়িয়াখানা। এবছরে খুব সুন্দর একটা আকর্ষণ আছে, সেটাও দেখাবো আপনাদেরকে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর এই হচ্ছে গেট, এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করি। যে আলিপুর চিড়িয়াখানার যে পথ নির্দেশক, কোথা থেকে কত দূর গেলে আপনি পাবেন হচ্ছে, দেখতে পারবেন হচ্ছে গিয়ে যেসব জিনিসগুলো, আপনি হাতি দেখতে পারবেন, প্যারট দেখতে পারবেন, সব কত মিটারে আছে, কত নাম্বারে আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আর এই হচ্ছে গিয়ে 150তম বর্ষে এবছর আলিপুর জু। আর এই হচ্ছে একটা ম্যাপ, দেখছেন? এই ম্যাপ ধরে আপনি যদি যান তাহলে আপনি মোটামুটি সবকটা জু দেখতে পারবেন, জুয়ে সব কোথায় কি আছে তা দেখতে পারবেন। খুব সুন্দর আর বিশাল বড় এলাকা নিয়ে এই জু তৈরি হয়েছে। আর এই জুতে দেখতে পাচ্ছেন 150 বছর। আর এখানে গাড়িও আছে, আপনাদের গাড়ি করে ঘুরিয়ে দেখায়, সেই গাড়ির টিকিট হয়তো আলাদা। এই হচ্ছে গিয়ে জুয়ের প্রথম পার্ট এটা। দর্শক বন্ধুদের অনুরোধ, আলিপুর জুয়ের যে সকল দর্শকরা ভিডিও দেখতে চান তারা এখানে আই বাটন দেওয়া রইল, অথবা আপনাদের চ্যানেলের মধ্যেই একটি স্ক্রিন আলিপুর জুয়ের ফুটে উঠবে, তার মধ্যে ক্লিক করলে আপনারা আলিপুর জুয়ের ভিডিওটা দেখতে পারবেন। এবছর আলিপুর জুয়ের অনেক সুন্দর হয়েছে, আলিপুর জুয়ে অনেক ভালো ভালো পশু পাখি আছে। এই ভিডিওটা দেখুন, আপনাদের সোনামণিদেরকে নিয়েও ঘুরতে পারেন। আর কিভাবে ঘুরবেন, ওখানে কি কি ব্যবস্থা আছে, কোথা থেকে আপনি টিকিট কাটবেন, কোন অ্যাপস থেকে আপনি টিকিট কাটতে পারেন, পুরো সম্পূর্ণ তথ্য আছে এই ভিডিওটিতে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, একবার ক্লিক করে দেখুন। আর আরও যদি অন্য কোনো ভিডিও দেখতে চান আপনারা এইখানে এসে দেখতে পারেন। এইখানে যেসব ভিডিওগুলো রয়েছে, চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, আরও অনেক ভিডিও আছে, আপনারা চ্যানেলে ঢুকেও দেখতে পারেন। তো ভিডিওটা আমরা আশা করি আপনাদের ভালো লাগবে। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্যে অনেক থ্যাংক ইউ। আর ভিডিওটা পুরো দেখুন, তাহলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।